ফিলিস্তিনের গাজায় সাধারণ মানুষের উপর বর্বরোচিত হামলা ও দীর্ঘমেয়াদী নিপীড়নের কারণে মুসলিম বিশ্বের তীব্র ক্ষোভের মুখে পড়েছে দখলদার ইসরায়েল। শুরু থেকেই এই নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক থাকলেও তেল আবিবের সঙ্গে কূটনৈতিক দূরত্ব বজায় রেখে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছে ইসলামাবাদ। এমনকি পাকিস্তান কখনোই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। গাজায় যুদ্ধ থামাতে একাধিকবার ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা। এবার এক টেলিভিশন সাক্ষাৎকারে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মানবতার ইতিহাসে নিকৃষ্টতম অপরাধী হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গাজায় ফিলিস্তিনিদের ওপর নেতানিয়াহু যে পরিমাণ নৃশংসতা ও গণহত্যা চালাচ্ছেন, ইতিহাসে এর দ্বিতীয় কোনো নজির নেই। বিশ্ববাসী এর আগে নেতানিয়াহুর মতো এত বড় অপরাধী দেখেনি বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কমান্ডো স্টাইলে অপহরণ করেছে যুক্তরাষ্ট্র। এরপর নিউ ইয়র্কে নিয়ে মাদুরোর বিচার প্রক্রিয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন। নেতানিয়াহুর নির্দেশে বছরের পর বছর ধরে ফিলিস্তিনের গাজায় যুদ্ধাপরাধ ঘটাচ্ছে ইসরায়েলি সেনারা। তাদের হামলায় 60,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, ঘরবাড়ি হারিয়েছেন কয়েক লাখ নিরপরাধ মানুষ। গাজাবাসীর জীবনকে রীতিমতো নরকে পরিণত করে ফেলা নেতানিয়াহুর কঠিন সাজা হওয়া উচিত বলে মনে করছেন পাক পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই মানবতায় বিশ্বাস করে তাহলে তাদের উচিত হবে নেতানিয়াহুকে কিডন্যাপ করা, ঠিক যেভাবে তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কিডন্যাপ করে ক্ষমতা থেকে সরিয়েছে। তুরস্কও নেতানিয়াহুকে অপহরণ করার সাহস দেখাতে পারে। নেতানিয়াহুর এমন পরিণতির জন্য দোয়া করছে পাকিস্তানিরা। এদিকে টেলিভিশন টক শো চলাকালে খাজা আসিফ যখন নেতানিয়াহুর সমর্থকদের শাস্তি দেওয়ার কথা তুলেছিলেন, তখন অনুষ্ঠান থামিয়ে দেন উপস্থাপক হামিদ মীর। পাক পররাষ্ট্রমন্ত্রীর কথাগুলো হয়তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে পরোক্ষ ইঙ্গিত হিসেবে দেখা হতে পারে বলে আশঙ্কা করেছিলেন উপস্থাপক। আর সেই কারণেই পাক পররাষ্ট্রমন্ত্রী আসিফকে থামিয়ে দেন তিনি। এরপর টক শো বিরতির পর খাজা আসিফকে আর অনুষ্ঠানে রাখেননি তিনি। এদিকে নেতানিয়াহুকে নিয়ে পাক পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য নজরে এড়ায়নি ইসরায়েলের। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের গাজা পরিকল্পনার অধীনে আন্তর্জাতিক শান্তি বাহিনীতে পাকিস্তানি সেনাবাহিনীর ভূমিকা থাকার প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রুবেন আজার। তিনি বলেন, গাজায় আন্তর্জাতিক শান্তি বাহিনীতে পাকিস্তান সেনাবাহিনীর যে কোনো অংশগ্রহণ ইসরায়েল মোটেও পছন্দ করবে না। পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠী লস্করে তৈয়বার সাথে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের যোগাযোগের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ইসরায়েলি রাষ্ট্রদূত। পাক পররাষ্ট্রমন্ত্রী ও ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের এমন পাল্টাপাল্টি অবস্থানে পাকিস্তান ও ইসরায়েলের বৈরিতা আবারও দানা বাঁধতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।